রাইসা মনি পড়তো তৃতীয় শ্রেণীতে, কিন্তু এখন আর সে পড়ে না, কারণ ছুটি হয়েছে তার। স্কুল নয়, জীবন থেকেই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসার নিখোঁজ হয়ে যাওয়া শুধু একটি মৃত্যুই নয়, এক পরিবারের ভেঙে পড়ার বিষাদের মোড়ানো গল্প। রিফাত আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। আমি চেয়ার ধরে দাঁড়ায় আছি আর পিছনে ফিরে 3 বার তাকায় এরকম মাথাটা নাড়ালো, মুখে আর কিছু বলে যায়নি ওদের। মায়ের চোখে পানি নেই, শুকিয়ে গেছে দীর্ঘশ্বাসের ভারে। 3 দিন ধরে কান্না নয়, যেন এক বোবা স্তব্ধতা। তৃতীয় শ্রেণীতে পড়া রাইসা মনি জীবনের সবকিছু ফেলে চলে গেছে এক অনন্ত ছুটিতে। পাখিকে তোর পাবো না। সোমবার স্কুলে যাওয়ার সকালে খাবারটা পড়েছিল যেমন তেমনই। রাইসার পছন্দের মাছ রুই। মা নিজ হাতে রান্না করেছিলেন। কথা ছিল স্কুল থেকে ফিরে খাবে ছোট রাইসা, কিন্তু সে তো আর খেতে আসেনি। যে কথা বলতে গিয়ে নোনা জল খেলা করে চোখের কোণে। সকালবেলা তো তোমার স্কুল আছে, তুমি ঘুমাই যাও, এখন আমি তোমাকে ডাইকে উঠাবানি। পরে বলতেছি আম্মু আমি কিন্তু সকাল সকাল তুমি 6টা বাজে আমাকে ডেকে উঠাবা। আর আমি ফার্স্ট বেঞ্চেও সবসময় চেষ্টা করতো ফার্স্ট বা দ্বিতীয় বেঞ্চে বসার জন্য। রাইসার বোন সিনথিয়ার কষ্টটা আরেকটু বেশি। বড় বোনের কাছে আবদার ছিল স্কুল থেকে ফিরে আইসক্রিম খাওয়াতে হবে। যে কষ্টের বোবা কান্না হয়তো তারা করে ফিরবে তার পুরো জীবনে। যে তুমি আজকে আইসক্রিম কিনে দিও, আমি ঠিক আছে তুমি যাও, টিফিন টাইমে যখন স্কুল ছুটি হবে তোমার জন্য কিনে আনবো। তো ক্যান্টিন থেকে আসার পর টাকা নিতে গেছি, তখনই কাহিনী করছে, যার কারণে আমি ওকে ওর আইসক্রিম খাওয়াইতে পারি নাই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। রাইসার খাতার পাতায় বড় বোন সিনথিয়ার লেখা, জানি না কেন তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি তো তোর বড় বোন ছিলাম, তোর জায়গা আমি গেলেই পারতাম, কিন্তু তুই কেন? বাকরুদ্ধ হয় সিনথিয়া। নিস্তব্ধতা নিয়ে আসে ঘর জুড়ে। এরকম আঁকাআঁকি করো না, পেজ নষ্ট হচ্ছে। তো পরে আবার মানে লিখতে বসলে বলতেছে আপু আমাকে লাগছে, ঠিক আছে আমি খাবার এনে দিচ্ছি। ওরা খেতে বসতো, ওরা এইটা বানায় দাও, মানে আমি কিছু আম্মু যা বানায় ওরও ভালো লাগে, আর আমি যে ওকে নাস্তা বানিয়ে দিই ওরও এগুলো ভালো লাগে। ওই যে তোমার রান্না ভালো লাগে আমার কাছে, ঠিক আছে। 3 দিন আগে আঁকা রাইসার সেই ছবিটাই যেন এখন কথার চেয়ে বেশি ব্যথা দেয়। একটা পুতুল, আর নিচে কাপা কাপা হাতে লেখা, বোন তুই ফিরে আয়। এগুলো রাইসার আঁকা, এটাও রাইসার আঁকা। এটা আমি দেখছিলাম যে তুই আয়। আমার এত খারাপ লাগতেছিল, আমি কি করব, আমি একা একা কান্না করতেছি। রাইসার স্মৃতি চিহ্ন পড়ে আছে সব এখানে ওখানে খাতার পাতায়, কিন্তু আর কখনো ওকে বলতেও পারবো না চলো আইসক্রিম খেতে যাই। এমন করেই ছোট বোনের শূন্যতায় ডুবে যাচ্ছে বড় বোন সিনথিয়া। দেরি হয়ে যাবে, কিন্তু আমি আজকে ফার্স্ট বেঞ্চে বসবো। ঠিক আছে তুমি বসো, আমি আগে রেডি হয়ে নিই। বলছে দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও আসতেছি। ও খাওয়া দাওয়া শেষ করে পরে বলছে আপু চুলটা বেঁধে দাও। আমি ওকে 2টা বেনি করে দিয়েছি। পরে ও মোজা পরতেছিল। ওর হ্যাবিট হচ্ছে ও মোজা হাঁটুর উপর পর্যন্ত পরবে, ছট মোজা হলেও সেটা টেনে উঁচু করে পরবে। চাওয়া ওটাই, একটা বিদায়, একটা শেষবারের আদর সন্তান হারা পিতামাতা যেন দিতে পারেন বুক ভরে। তো লাস্টটা যেন পায় আমার পাখির যে শেষ স্মৃতি হিসেবে থাকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।